এই আয়াতের তরজমা করার আগে বলেন তো, আসমানটা বানাইছে কে? জমিনটা বানাইছেন কে? আমাকে বানাইছেন কে? জমিন কার? আচ্ছা বলেন তো, সব কিছুরই আল্লাহর, হুকুম চলবে কার? সবাই বলেন তো। কিছুদিন আগে এক বাক্যে সকল প্রেস মিডিয়ায় বক্তব্য এবং সমস্ত কাগজ কলমে সকল বক্তব্যতে এই কথা বলা হতো, এই দেশ স্বাধীন করেছে আমার বাবা, হুকুম চলবে আমার বাবার। আপনি নাউজুবিল্লাহ পড়ে কোন মিয়া? এটা বাস্তব না অবাস্তব? কি বলছে বলেন তো? এই দেশ স্বাধীন করেছে আমার, ঠিক নেই? তাই চলবে কার হুকুম? আমার বাবা। আমার বাবা যেটা যেটা করেছে সেটা সেটা হবে, আমার বাবা যেটা করে না সেটা হবে না। তাই বাবার শত হুকুম এই জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র একটা দেশ স্বাধীন করার বদলতে যদি তার বাবার হুকুম চলে, আপনি এখন স্বীকারোক্তি দিয়েছেন আসমান জমিন আল্লাহর, তাহলে আমি তো ইমানদার হিসাবে বলতে পারি এই জমিনের হুকুম চলবে আল্লাহর। কথা কয় না? বাবার হুকুম পালন করাইতে যাইয়া নিজেরা সমস্ত সুবিধাগুলো নিয়েছে, যারা বাবাকে মানে নাই তাদেরকে অসুবিধার ভিতরে ফেলে জেল জুলুম আর নির্যাতন করেছে। আল্লাহর হুকুম যদি জমিনে চলে, বাবাও শান্তি পাবে, স্বামীও শান্তি পাবে। আমার কথা কি বুঝছেন? যদি আল্লাহর হুকুম চলে এই জমিনে, বাবাও যেমন সুবিধা পাবে, স্বামীও তেমন কি। কারণ এখন তো স্বামীর হুকুম চালাবার পায় তারা করে ক্ষমতা আসার চিন্তা ভাবনা করছে। কথা কয় না? এনারা আইসা আবার বাবার সব হুকুম বাতিল করে দিবে, স্বামীর হুকুম চালু করবে, বলবে আমার স্বামী স্বাধীনতার ঘোষক, আমার স্বামী হ্যান করেছে, আমার স্বামী ত্যান করেছে। কথা কয় না? তো আমি স্বামীরও বিরোধিতা না, বাবারও বিরোধিতা না। স্বামী আইসা বাবারটা বাতিল করবে, বাবা আইসা স্বামীরটা বাতিল করবে। তবে আল্লাহর হুকুম যদি জমিনে বাস্তবায়ন হয়, স্বামীও ভালো থাকবে, বাবাও ভালো থাকবে। আল্লাহর হুকুম যদি জমিনে বাস্তবায়ন হয়, স্বামীও কোনোদিন তার ব্যক্তিগত ভোগ বিলাসে লিপ্ত হতে পারবে না, বাবাও এখান থেকে কোনো সুবিধা নিতে পারবে। আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন হয়, স্ত্রীও হক পাবে, স্বামীও হক পাবে। আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন হয়, গরিবও যেমন সুবিধা পাবে, ধনীও তার সুবিধা মতো ভোগ করতে পারবে। কথা কয় না কেন? যেহেতু জমিন আল্লাহর, আসমানও আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুম আল্লাহ আসমান থেকে আইসা জমিনে হুকুম চালু করবে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চালু করতে হলে আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে জমিনে পাঠিয়েছেন মুমিন হিসাবে, আর মুমিনের পরিচয় হলো এই জমিনে হলো তারা খলিফা তথা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে তারা। বলেন, আল্লাহ কি আসমান থেকে আসা জমিনে তার হুকুম বাস্তবায়ন করবে? গোটা বিশ্ব যখন অন্ধকারাচ্ছন্ন, জোরজার মুল্লুক তার ছিল, এমত অবস্থায় আরবের সমস্ত মানুষগুলো এই জোরজার জুলুম, জোরজার মুল্লুক তার এই অবস্থান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য আরশ আজিমের মালিকের কাছে সব সময় বলতো, আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, আমাদেরকে মুক্ত করেন, এমন একটা লোক পাঠান না যাকে পাঠাইলে পরে এই অন্ধকার দূর করে আলো ফুটাবে, অশান্তি দূর করে শান্তির আলো ফুটাবে। একজন লোককে দুনিয়াতে পাঠান, পাঠাইছেনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসার পর আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ বইলা? এক কথা কয় না? সুবহানাল্লাহ বইলা? তাহাজ্জুদ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কুতুবপুরের মানুষ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যদি তুমি চাও, সুবহানাল্লাহ বললেই কিন্তু জমিন থেকে আল্লাহর হুকুম পালন করা যাবে না। এই জমিন কিন্তু বিজাতিরা, বিভিন্ন অনাচারীরা, বিভিন্ন অত্যাচারীরা পদে পদে পরতে পরতে বসে গেছে। এই জমিনে যদি তুমি আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করতে হয়, আল্লাহ পাকের বিধান হলো তোমাকে লড়াই করে তাদেরকে হটাইয়া আল্লাহর বিধান সেখানে বাস্তবায়ন করা লাগবে। কি করা লাগবে? লড়াই করা লাগবে।
আমি যে আয়াতটা পড়েছি, এবার আয়াতের কথা বলে আমি আর আলোচনা সমাপ্ত করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন ডাক দেখো, এই ইমানদারেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রস্তাব দেব, যেই ব্যবসাটা করলে পরে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিব। ও কুতুবপুরের মানুষ, আল্লাহ যে ব্যবসার প্রস্তাব দিয়েছেন, আমরা কি আল্লাহ তাআলার প্রস্তাবিত ব্যবসা করতে রাজি আছিনি? কারা কারা রাজি আছো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলা নামান। ব্যবসা করার প্রস্তাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি ব্যবসাটা করো, দুনিয়াবি ব্যবসা করলে দুনিয়াতে তুমি স্বাবলম্বী হইয়া গাড়ি বাড়ি করবা। আর এই আখিরাতের ব্যবসার যে প্রস্তাব আমি আল্লাহ তাআলা দিলাম, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার প্রস্তাবিত ব্যবসাটা যদি তুমি করতে পারো, রব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কার আগে জানাইয়া দেই, আমি আল্লাহ তাআলা যে জাহান্নাম তোমার জন্য তৈরি করছি, সেই জাহান্নাম থেকে তোমাকে আমি আল্লাহ মুক্ত করে দেব। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কে কে? লিল্লাহি তাকবীর। তাইলে ব্যবসা করা লাগবে। কি করা লাগবে? ব্যবসা। এই ব্যবসা করতে হলে জানেন যে দুনিয়াবি ব্যবসা করতে হলে মূলধন লাগে, কথা কয় না? কি লাগে? মূলধন লাগে। আখিরাতের ব্যবসা করতে হলেও ধন লাগবে। সে ধনটার নাম হলো ঈমান। বলেন, সে ধনটার নাম কি? ওয়া রাসূলি। ব্যবসা করতে হলে ধন লাগে। আখিরাতের ব্যবসা করবা, তোমার একটা মূলধন প্রয়োজন, সেই ধনটার নাম হলো ঈমান। ঈমান নিয়ে ব্যবসা করো, সফল হবে। ঈমান ছাড়া যত ব্যবসা করো কোনো লাভ হবে? ঈমানবিহীন নামাজের কোনো দাম নাই, ঈমানবিহীন হজের কোনো দাম নাই, ঈমানবিহীন যাকাতের কোনো দাম নাই, ঈমানবিহীন কোন ইবাদতের দাম নাই। কার কাছে? আওয়াজ করে কোন কার কাছে? ঈমানবিহীন জিহাদের কোনো দাম নাই। কার কাছে? কুতুবপুরের মানুষ, রব্বে কাবা ডাক দিয়া কয়, যে ব্যবসার প্রস্তাব দিলাম, ব্যবসাদের একটা মূলধন হলো ঈমান। ও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম, শুনে রাখেন, সেই মূলধনটা আল্লাহ মায়া কইরা, মহাব্বত কইরা আমাদেরকে অটোমেটিক ভাবে দিয়া দিছে। কে দিয়েছে? আমার এই ঈমানের মতো মূলধন নেওয়ার জন্য কষ্ট করা লাগে না, মহাব্বত কইরা দিছে কে? আমার এই জীবনের মতো একটা জীবন আল্লাহ যদি আল্লাহ হিন্দুর করে দিত, আমার এই জীবনটা যদি, আমার হায়াতটা যদি, আমার জন্মটা যদি একজন খ্রিস্টানের ঘরে হইতো, একজন বৌদ্ধের ঘরে হইতো, একজন নাসারার ঘরে হতো, ঈমানের মতো দৌলত আমার কপালে জুটতে নাও পারতো। কথা কোন ঠিক কিনা? আর যদিও জুটতো, অনেক কষ্ট করা লাগতো। কষ্টের ইতিহাস বর্ণনা করার সুযোগ আমার নাই, যেহেতু আল্লাহ মহামূল্যবান একটা সম্পদ আমাকে দিয়েছে, ঈমান। এই ঈমানটাকে চুরি করার জন্য চতুর্দিক থেকে ঈমানদার বেশে তোমার আমার কাছে আসবে। কি বেশে? কি বেশে? কেউ আসবে পীরের বেশে। এই কথা কয় না? কিসের বেশে? পীরের বেশে তোমার আমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে। তাই বাংলাদেশে বহু পীর এই সরল মনা মুসলমানের ঈমানটা হরণ করে নিয়ে গেছে, খবর নাই। কথা কয় না? যাব না সেদিকে। তোমার আমার ঈমানকে হরণ করে নেওয়ার জন্য দেওয়ানবাগির বেশে আসবে। কথা কয় না? কিসের বেশে? দেওয়ানবাগির ভেসে আমার কাছে আসবে। আয়েশা বলবে, আখির জামানার নবী বলতে আর কেউ নাই, আরেকজন আসবে। এই দেওয়ানবাগ নিজেকে নবী দাবি করে। কতক্ষণ ঠিক কিনা? এরও একটা অনুসারী বাংলাদেশে আছে, তাদেরকে ইমানদার দাবি করে, তাদের দলভুক্ত মানুষকে নিয়ে যায়। শুনে রাখেন, দেওয়ানবাগির খপ্পরে যে পড়বে, তোমার আমার ইমানটা ছিনাইয়া নিয়ে যাবে। যাব না সেদিকে। তোমার আমার ঈমান হরণ করার জন্য তাবলীগের বেশে আসবে। কথা কয় না?
কিসের বেশে? আওয়াজ করে বলেন কিসের বেশে? তোমার আমার ঈমান হরণ করার জন্য তাবলীগের বেশে টঙ্গীর ইজতেমার মাঠে মূলধারা তাবলীগওয়ালাদেরকে হত্যা করে খুনি সাজে তোমার আমার ঈমান হরণ করার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, এরা কোনোদিন তাবলীগ না, এরা হলো সন্ত্রাস। এরা হলো কি? তাবলীগওয়ালারা কোনোদিন মানুষের গায়ে হাত দেয় না, তাবলীগওয়ালা কোনোদিন মানুষকে খুন করে না, তাবলীগওয়ালা মানুষকে গালি দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের বিপরীতে যারা আছে, এরা তাবলীগওয়ালা, এরা সন্ত্রাস, তাবলীগের লেভেল লাগাইছে। এরা এসে আমার আপনার ঈমান হরণ করবে। সাবধান, ঈমান তোমাকে সব দিক থেকে সতর্কতার সাথে রাখতে হবে। মহামূল্যবান জিনিস যেমন তেমন করে রাখে না। কথা বলেন ঠিক কিনা? মূল্যবান জিনিস যেমন স্পেশাল জায়গায় হেফাজত করে রাখে, তোমার আমার ঈমানকে সেইভাবে হেফাজত করতে হবে। কুতুবপুরের মানুষ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হলে এক নম্বরে মূলধন লাগবে তোমার ঈমান, দুই নম্বর লাগবে জিহাদ। দুই নম্বরে কি? আওয়াজ করে বলেন কি? একটু আগেই তো আমি বলেছিলাম নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যাইয়া সুবহানাল্লাহ দিয়া কিন্তু বাস্তবায়ন করে নাই। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাইয়া নবী পয়গম্বরের দন্দান মোবারক শহীদ করা লাগছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাইয়া নবী পয়গম্বরের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীরটাকে জাজরা জাজরা বানিয়ে ফেলছে। কুতুবপুরের মানুষ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হলে তোমাকে এক নম্বর কাজ করা লাগবে জিহাদ। এই জিহাদটা যখন তুমি করবা, কার বিরুদ্ধে করবা? মনে রাখবা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন মানে হলো বাংলাদেশের সংবিধানে কোরআনকে সংসদে নেওয়া। কতক্ষণ ঠিক কিনা? কোরআন যদি সংসদে যায়, বাংলাদেশে চলবে কোরআন অনুযায়ী। কোরআন যখন সংসদে যাবে, বাংলাদেশ থেকে সুদের ব্যবসা বন্ধ। কথা কয় না? কথা কয় না? এবার সুদখোররা তোমার বিরুদ্ধে লাগবে, তোমাকে জিহাদ করতে হবে সুদখোরের বিরুদ্ধে। কথা কয় না? কার বিরুদ্ধে? জোরে কোন? কারণ সুদখোররা তোমার কোরআনকে সংসদে নিতে দিবে না, তাই তোমার বিরুদ্ধে লাগবে। তাই এই জমিনে যত সুদখোর আছেন, সুদখোরের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কারণ কোরআন যদি ওই সংসদে যায়, সুদের ব্যবসা চলবে না। কোরআন যদি সংসদে যায়, জেনা 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 চলবে না। কারণ বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী জেনা অবৈধ, কিন্তু সংসদ থেকে রাষ্ট্র যদি কি অনুমতি নিয়ে আনা হয়, তাহলে জেনা বৈধ। নাউজুবিল্লাহ কন্যা, বুঝেন না? একটা পুরুষ একটা নারীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ ছাড়া যৌন কর্মে লিপ্ত হওয়া জেনা, এটা হারাম ইসলামের বিধানে। কথা কয় না? কোন মুসলমান এই কাজ করতে পারে না। যদি বিবাহিত কোন নারী পুরুষ জেনা করে, শরীয়তের আইন পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও। আর যদি অবিবাহিত হয়, তাকে ধরে জনসম্মুখে ৮০টা বেতের আঘাত করা হোক। যদি কোরআন সংসদে যায়, এই দেশে কোনো জেনাখোর থাকবে না। কিন্তু যারা মেয়েদেরকে নিয়ে পূর্তি করতে চায়, তারা কোরআনকে সংসদে নিতে দিবে না। কারণ তারা সম অধিকার নামে আইন করে মেয়েদেরকে দিয়ে ফুর্তি করতে পারবে না। কথা ঠিক কিনা? কুতুবপুরের মানুষ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন করতে হয়, তোমাকে জিহাদ করা লাগবে। যারা জেনাকারী, জেনাখোর, সম অধিকার নামে নারীদেরকে রাস্তায় নামাইয়া বিভিন্ন জানে আড্ডাখানা দিয়া উলঙ্গে বেহায়াল্লাহপনা বেহায়াপনার মধ্যে তাদেরকে ফালাইয়া দিছে, তোমাকে এই জমিনে মুমিন হিসাবে তাদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। আমার কথা কি বুঝছেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কোরআনকে তুমি সংসদে নেওয়া লাগবে। কোরআন যদি সংসদে যায়, এই দেশে ঘুষের কোনো ব্যবস্থা থাকবে? কথা কয় না? কোরআন যদি সংসদে যায়, ঘুষের কোনো ব্যবস্থা থাকবে না। যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, হেলোর মাধ্যমে কোনো চাকরি হবে। তাই হেলোওয়ালারা আপনাকে কোরআন সংসদে নিতে দেবে না, এটাই তো বাস্তবতা। কথা কয় না? কথা কয় না?
চেয়ারম্যানের পোলা চাকরি পায়, মেম্বার ছেলে পায় না, মেম্বারের পোলা চাকরি পায়, চৌকিদারের পোলা পায় না, চৌকিদারের পোলা চাকরি পায়, সাধারণ পায় না, সরকারি দলীয় ক্যাডাররা চাকরি পায়, বিরোধী দলীয়রা পায় না। কতক্ষণ ঠিক কিনা? কুতুবপুরের মানুষ, কোরআন যদি সংসদে যায়, এই কোরআনকে সংসদে নেওয়ার জন্য তোমাকে জমিনে জিহাদ করা লাগবে। জিহাদ করবা কি দিয়া? আমাদের তো এখন তরবারের যুদ্ধ নাই, আমার দেশে যুদ্ধ যেটা হয় করতে হবে সেটা দিয়া। কথা কয় না? এই তো রাগ করেন আমার কথা। এই তো এই তো এই তো কিছুদিন আগেই তো যে অবস্থা ছিল, বাংলাদেশের অবস্থা এমন ছিল, কুতুবপুরের মাটিতে এমন একটা আয়োজন করা আমাদের জন্য কঠিন ছিল। এখানে বসে এইভাবে কথা বলাটা আমার জন্য কঠিন ছিল। যদি কথা বলতাম, অলরেডি আওয়ামী লীগের সহ পাতি নেতারা আইসা আমার উপর আক্রমণ করতো, ধৈরা পুলিশে নিয়ে দিত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি, বাংলার আকাশে বাতাসের নিচে দেখেছি, মনে করেছি স্বৈরাচার চলে গেছে, স্বাধীনভাবে বুঝি কথা বলতে পারবো। কিন্তু দেখা যায় একদল গেছে, আরেক দল যারা খাওয়ার জন্য বসে আছেন, তারাও তাদের স্বার্থে আঘাত লাগলে বর্তমান সময়ে এসেও বিভিন্ন জায়গা দেখা যায় মাহফিলগুলো বন্ধ করে দেয়, উলামায়ে কেরামের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। কতক্ষণ ঠিক কিনা? কুতুবপুরের মানুষ শুনে রাখেন, 17 বছর অত্যাচারে মানুষকে যখন নিষ্পেষিত করেছিলেন, জাগ্রত হয়েছে যুবকরা, জাগ্রত হয়েছে মা, জাগ্রত হয়েছে বোন, মুখ খালি করেছে। মায়ের কোলের শিশু যখন শহীদ হয়েছে, এই দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরা শাসককে 5 মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 45 মিনিট সময়ের ভিতরে খানা পাকিয়েছে, দুপুরের খানাটাও পেটে যায় নাই। পাশের দেশে বাপ দাদার দেশে চলে গেছে, আমাদেরকে বলেছিল আমরা পাকিস্তানে চলে যাও। উলামায়ে কেরাম পাকিস্তানও যায় নাই, ইন্ডিয়াও যায় নাই, আফগানও যায় নাই, বাংলাদেশে আমরা এখনো আছি, থাকবো। কিন্তু যারা বলেছে তারা কিন্তু দাদার দেশে চলে গেছে অলরেডি। কতক্ষণ ঠিক কিনা? তবে তোমরা যদি শিক্ষা না নাও, সে তো ভারতে যা আশ্রয় পেয়েছে, তোমার তো ভারত সমর্থন নাই, তুমি ভারতে গিয়ে পালাইবার পারবা না, পালাইবার কোনো পথ খুঁজে পাবা না, পালাইবার কোনো পথ খুঁজে পাবা না। কতক্ষণ ঠিক কিনা? কোনদিন ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করবে না, করবে না, করবে না। করলে পরে তাওহীদ জনতা তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া বঙ্গোপসাগরে বসাবে। রাগ করেন আমার কথা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হলে তোমাকে জিহাদ করা লাগবে। যখন তুমি জিহাদের মাধ্যমে কোরআনকে তুমি সংসদে নিয়ে যাইবা, এ আল্লাহর গোলাম, একটা উপকার তোমার হবে কি সেটা জানো নি? এখন বর্তমানে যেই দল ক্ষমতা যায়, বিচার আচার কিন্তু তার পক্ষে যায়। আর যদি তুমি কোরআনকে সংসদে নিতে চাও, তুমি আলেম হও আর গায়রে আলেম হও, তুমি দলীয় হও আর নির্দলীয় হও, তুমি হিন্দু হও আর মুসলমান হও, ন্যায় ইনসাফের বিচার তোমাকে কোরআন করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? মদ হারাম, মদ কি? কিন্তু লাইসেন্স নিলে বৈধ, লাইসেন্স নিলে, লাইসেন্স ছাড়া হারাম, লাইসেন্স নিলে বৈধ। ইসলাম বলছে লাইসেন্স থাকুক আর না থাকুক হারাম হারামই। কথা কয় না? ওই সংসদে, মুসলমানের সংসদে বিসমিল্লাহ বইলা মদের আইন বৈধতা দিয়েছে। কোরআন আসলে মদ হারাম হবে। কতক্ষণ ঠিক কিনা? না ইনসাফ ভিত্তিক বিচার হবে। মদের কথা যখন বলছি তখন শুনে নেন, না ইনসাফ ভিত্তিক বিচার কাকে বলে? খলিফাতুল মুসলিমিন ওমরের একটা ছেলে আব্দুল্লাহ মদ খাইলে কেমন হয় একটু টেস্ট করার জন্য একটু খাইছে। কথা কয় না? মদ খাইলে কেমন হয় একটু টেস্ট করার জন্য খাইছে। জানেন তো, মদ যারা খায় না, নতুন নতুন খাইলে তো অবস্থা খারাপ। কথা ঠিক কিনা? টেস্ট করার জন্য খাইয়া রাস্তায় মাতলামি শুরু করছে। ওমর যাওয়া ধরছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন? ওলায় বাপরে কি কয়, ভাই কেমন? ওমর একটু আগে গেল, এ কি কইল রে আমারে? এই আব্দুল্লাহ দাঁড়া, কি ভাই কি বলবেন বলেন। কথা ভাই না, উস আছে কেন বলেন? কেন? মদে ধরছে, মদে ধরছে। নাকটা মুখের কাছে নিয়ে দেখে একটু গন্ধ গন্ধ কয়, এ আব্দুল্লাহ মদ খাইছিস? না ভাই কিছু খাই নাই।
অমনি কলার ফাঁসায় ধরছে, দইরা মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধছে। আল্লাহু আকবার গন। প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছেন, নিজে গ্রেফতার করেছেন। এ দুনিয়ার মানুষ শুনে রাখেন, ইসলাম যখন ক্ষমতায় যাবে, ইসলামী অনুশাসন যখন ক্ষমতায় যাবে, নিজ ছেলে অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমরকে যখন আব্দুল্লাহকে যখন খুঁটির সাথে বাঁধছে, জোহরের সময় নামাজ পড়তে আসলো, কিরে ব্যাপার কিরে, আব্দুল্লাহ কেন ঘেটের খুঁটির সাথে বান্ধা? ও মদ খায়া ধরা পড়ছে। বলে টেনশন কইরো না, প্রধানমন্ত্রী ছেলে বিচার হবে। কেউ কে বলে আর কি, আরেকজন বলে না ওমর ছাড় দিবে না। ওমর কি দিবে না? নামাজ পড়া হলো, নামাজের পরে বিচারককে ডাকছেন, কাজী সাহেবকে ডাকছেন, কাজী সাহেব মদ খাওয়ার অপরাধে শাস্তি কি? 80টা বেতের আঘাত। এবার জল্লাদকে ডাকছে, বেত দিয়া মারতে থাকো। 1-5 শুরু করছে। জল্লাদকে দেখা কয়, ওমর এই বাড়ি দাও না চাকরি বাঁচাও? কথা কয় না, কারণ প্রধানমন্ত্রীর ছেলেকে মারতেছে প্রধানমন্ত্রীর সামনে, হাত পা কাঁপা শুরু হবে না? কুতুবপুরের মানুষ খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, এ জল্লাদ মারো নাকি চাবুক মারো না চাকরি বাঁচাও? ওমর জল্লাদ থেকে চাবুকটা নিয়া এমনি ভাবে ছেলেকে যখন মায়ের শুরু করলো, এক একটা বাড়ি দেয়। আব্দুল্লাহ মা মা কইয়া চিৎকার মারে। 10টা বাড়ি দিল, 20টা বাড়ি দিল, আব্দুল্লাহ বেহুশ হইয়া যায়। আবার হুশ আনলো, 30টা বাড়ি দিল, 40টা বাড়ি দিল, আব্দুল্লাহ জমিনে লুটাইয়া পড়লো। এমন সময় আব্দুল্লাহর মা ওমরের পা ধইরা কয়, এ প্রাণের স্বামী আমার সব সম্পত্তি গুলা নিয়ে যান, আমার আব্দুল্লাহরে আর একটা বাড়ি দিবেন না, আমার আব্দুল্লাহরে চাইরা দেন। এবার ওমর ডাক দিয়া কয়, বিবি রে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করব, আল্লাহর বিধান আমি কিঞ্চিত পরিমাণ ছাড় দিতে পারি না। সমস্ত সম্পদ আমার সম্পদ যদি আমার পায়ের কাছে এনে দাও বিবি সাহেবা, তোমার সন্তানকে শাস্তি দিতে এক চুল পরিমাণ আমি ছাড় দেব না। ডাক্তার আনলেন, তাকে সুস্থ করলেন। কুতুবপুরের মানুষ, প্রধান অতিথি চলে আসছে, 2 মিনিটের ভিতরে আমি আলোচনাটা সমাপ্তি করে দিচ্ছি রে বাবা। যখন আবার হুশ আসলেন, এবার আবার যখন মায়ের শুরু করে, 60 পর্যন্ত যখন যায়, 70 পর্যন্ত যখন যায়, সাথে সাথে আব্দুল্লাহ জমিনে লুটাইয়া পড়ে। ডাক্তার নাকে হাত দিয়ে কয়, ওমর আরেকটা বাড়ি দিবেন না, আব্দুল্লাহ জমিনে বাইচা নাই। ওমর নিজে তাকে দাফন করলেন, গোসল দিলেন, দাফন করলেন, কবরের মধ্যে শোয়াইলেন, মাটি চাপা দিয়া চাবুকটা আইনা কবরের উপরে বাড়ি 10টা মারলেন। হয়ে গেলেন কয়টা? 80টা বেতের আঘাত মাইরা রব্বে কাবার কাছে হাত তুলে কয়, মালিক রে, আমার ছেলে অন্যায় করছে, আমি 80টা বেতের আঘাত তাকে দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। কুতুবপুরের মানুষ, কোরআন যদি সংসদে যায়, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার হবে। কতক্ষণ ঠিক কিনা? কোনদিন জুলুম হবে না। এই কোরআনকে সংসদে নিতে হলে তোমাকে জিহাদ করা লাগবে। আমরা বাতিলের বিরুদ্ধে জিহাদ করি তরবারি দিয়া, সেই সুযোগ আসলে অন্য সময় করব। বর্তমানে জিহাদ করতে হবে বেলেট বাক্সা দিয়া। কথা করে না, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে কোরআনকে সংসদে নিতে চান কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।